শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আশেখ রাসূল, আশেখ রিজভী, তরিকতপন্থী ভাই বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, আমরা যেন এখন উদ্বোধন ঘোষণা হবে সেখানের মধ্যেই আপনারা সুশৃঙ্খলভাবে দরবার শরীফে অবস্থান করবেন। এই দরবার হক দরবার, কিনা বলেন? এই বিশ্বের জমিনে অন্যতম দরবার রিজভিয়া দরবার। আমরা চাইব এই দরবারের কোনো সুনাম যেন নষ্ট না হয়, কারণ আমার যেরকম এই দরবারের অধিকার, আপনি ভক্ত হিসাবে ঠিক তদ্রুপ অধিকার। আমি চাইব সকলে স্ব উদ্যোগে প্রত্যেকে সতর্ক অবস্থায় আদবতা বজায় রেখে দরবারে অবস্থান করবে। আদব তরিকতের প্রথম সবক হলো আদব। যদি আপনি আমার মধ্যে আদবতা না থাকে তাহলে তরিকতে আসার কোনো প্রয়োজন নেই। তাই আমি উদাত্ত আহ্বান রাখবো, আমরা যেন এই দরবারের সর্বোচ্চ পবিত্রতা বজায় রাখি। আমি অনুরোধ রাখবো, দরবারের কম্পাউন্ডের ভিতরে কেউ ধূমপান করবেন না। যদি আপনি রেজভী বাবাকে ভালোবাসেন, সদরুল বাবাকে ভালোবাসেন, তিনিদের দ্বারাই আমাদেরকে ভালোবাসেন, উদাত্ত আহ্বান রাখবো, আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে, অনেক দূরে যে আপনি ধূমপান করবেন, কিন্তু কেউ গাঁজা মদ এই ধরনের কোনো যদি পরিবেশ এই দরবারের কম্পাউন্ডের আশপাশে আমরা জানতে পারি, তাহলে আইনের আওতায় তাদেরকে আনা হবে। আমি সকলকে বললাম, সর্বোচ্চ সতর্ক অবস্থায় এই দরবারের সুনাম পূর্ণ হবে, আমরা কখনোই তা হতে দেব না। এই দরবার এবং আরো আহ্বান রাখবো, আপনারা যারা বাদ্যযন্ত্র নিয়ে আসছেন, বিচ্ছিন্নভাবে কেউ বাদ্যযন্ত্র ব্যবহার করবেন না। আমাদের অনুমতি ছাড়া 5 ওয়াক্ত আযান হবে, আমরা নামাজ পড়বো, রওজা মুবারক জিয়ারত করবো, জিকির আজকার করবো, উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা রাখবেন। কারো হিংসাত্মকমূলক, কাউকে ইন্ডিকেট করে কটাক্ষ করে কোনো কথা বলবেন না। যদি বলেন তাহলে এর দায় দায়িত্ব সেই আলেমকে নিতে হবে। যদি বলেন কোন নেতৃবৃন্দ, তাহলে দায় দায়িত্ব তাকেই নিতে হবে। আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলব না। প্রশাসন সার্বক্ষণিক আমাদেরকে মনিটরিং করবে। এই মুহূর্তে আমাদের পাশেও আছেন সদর থানার সম্মানিত সেকেন্ড অফিসার সাহেব, আরো প্রশাসনিক অনেক লোকজন আসবে। ডিসি স্যার মহোদয় একটি কথাই বলছেন, আমরা চাই আপনাদের দরবারের এই 65তম গৌরব যেন, এই ঐতিহ্য যেন বজায় থাকে। অনেক প্রতিবন্ধকতা হয়েছে, অনেক আমাদের অনুরোধ বন্ধের জন্য অনেক অপতৎপরতা ছিল, যা হোক প্রশাসন আমাদের সাথে ছিল। তাই বিদায় আমরা এই আজকে আপনাদেরকে নিয়ে অনুরোধ মুবারক করার জন্য আমরা সক্ষম হয়েছি। তাই সমস্ত কম্পাউন্ড দরবার শরীফের কিন্তু সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত। অনুরোধ রাখবো, কেউ ইচ্ছা করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দরবারের আদব খেলাপ করবেন না। আমি সেই উদাত্ত আহ্বান রেখে, সময় যখন হবে খাবার খাবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তালিম তাহাজ্জুদ জিকিরের হালতে সবসময় যেন আমরা থাকতে পারি। কারণ আমরা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দরবার শরীফে এসেছি। যদি আমরা এখান থেকে এই বিন্দু মাত্র আদবের খেলাপ করেন, তাহলে আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন। তাই আমার সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রইল সকলকে। এবং আমি অনুরোধ রাখবো আমার মা বোনদেরকে, আপনারা রিজভী বাবার দোয়ার জন্য, রিজভী বাবার দয়ার জন্য এসেছেন, আমরা সকলেই এসেছি, ঠিক কিনা বলেন? তাই মা বোনদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা ভিতর বাড়িতে পর্যাপ্ত ব্যবস্থাপনা করেছি আপনাদেরকে, আপনারা পর্দার মধ্যে ভিতরে থেকে মাজার শরীফ জিয়ারত করবেন এবং আপনাদের সুশৃঙ্খলভাবে এখানে খাবারের ব্যবস্থা আছে, ওখান থেকে খাবার গ্রহণ করবেন। আমরা যেন দরবারের আদব খেলাপ হয়, এরকম কোনো কর্মে যেন আমরা কখনো নিজেকে লিপ্ত না করি। সেই উদাত্ত আহ্বান রেখে এই দরবার শরীফের ঐতিহ্য 65তম বাৎসরিক অনুরোধ মুবারক যেন আমরা সফলতার সাথে আপনাদেরকে নিয়ে সর্বশেষ
এই 25 তারিখ ভোর পর্যন্ত যেন আমরা এই দরবার শরীফে থেকে ভাব গাম্ভীর্য বজায় রেখে যেন উদযাপন করতে পারি। আল্লাহ পাক গাউসে পাকের দয়ায়, জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা কেবলা ওকাবার দয়ায়, ছাত্রুল আকার যে দয়ায় যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। এই ফরিয়াদ রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে 2 মিনিট কথা বলে আমরা মিলাদ কিয়াম করব, তারপরে উদ্বোধন ঘোষণা করব। এখন আমার চাচা চান আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন।